মাদ্রাসায় পড়ে সম্মান কমে নাই রে বাবা। আল্লাহ তাআলা এত সম্মান কোরআনের বরকতে দান করলে, বাংলাদেশ নাই সারা দুনিয়ার 1 নম্বরের ধনী লোকটাও এত সম্মানে নাই। এরে নবীর উম্মতের দল, অনেকে মনে করে মাদ্রাসায় গরিবের ছেলে মেয়েরা পড়ে, আসো আমগো মাদ্রাসাগুলোতে ভেতরে খবর নাও। ডিসি সাহেবের ছেলে কোরআনের হাফেজ, র্যাবের ছেলে, ওসির ছেলে কোরআন পড়ে। ও ডিসি সাহেব, কিসের অভাব আপনার ছেলেরে কোরআন কেন পড়াইলেন? ডিসি ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা, দুনিয়ার সব পাইছি, বাঁশবাগানের কিছু পাই নাই। আমি যদি একটা ছেলেরে কোরআন পড়ায় যাই, আমার বিশ্বাস ওই কোরআনওয়ালা সন্তান বাঁশবাগানে গিয়া কবরের পাশে দোয়া করবে। ধৈর্য কত দামি একটি সম্পদ। কিয়ামতের ময়দানে আল্লাহ ধৈর্য ধারণকারীদের বলবে, বিনা হিসাবে জান্নাতে যা। সুবহানাল্লাহ। ক্যান্সার আছে, জোরে জোরে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, আমাকে ভয় কর, জবানের কথা ভালো রকম বল, সততার সাথে বলো। ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা আর কার হবে যে মানুষকে দরবারে ডাকে? দরবারে ডাকে কোন দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আলেম বলবে না তোমরা আমার মুরিদ হও, আমার কাছে আসো। একজন খাঁটি মুসলমান বলবে, বান্দা তুমি আল্লাহর দিকে আগায়া যাও। এবং সে নিজে দাবি করবে, আমি মুজাদ্দিদে জামান, আমি ওলিয়ে কামেল, আমি এ জমিনের বড় সেরা বড় হিরো হয়ে গেছি। না না, আল্লাহ বলেন, বান্দা সব থেকে পরিচয় দিবে আমি কিছুই না। মানুষ আমাকে আলেম বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, আমি বড় খতিব, আমি বড় আলেম, বড় মুফতি সাহেব। আল্লাহর দরবারে কসম খোদার এগুলোর কোনো টাইম নাই, কোনো পরিচয় নাই। আল্লাহর দরবারে একমাত্র বড় পরিচয় হলো আমি মুসলমান। মুসলমানি বুয়াদ গরদন নেহাদন, এনানে খুতবা দস্তে খাজা দাদান, গর্ব সুরত আদমি ইনসা বুদে, আহমদ বু জাহলো হামেক সাবুদে। এজন্য আল্লাহ বারবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বড় পরিচয়, আমি বড় বক্তা। কি পরিচয়? আমি বড় মুসলমান, এটা বড় পরিচয়। মিথ্যা বলা হারাম, জবান দিয়ে গালি দেওয়া হালাল না হারাম? মদিনার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ভিন্ন হাদিসে আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। ভিন্ন হাদিসে আল্লাহর নবী বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যে না যার হাত আর জবান দ্বারা মানুষ নিরাপদ থাকে। মুসলমান ওই ব্যক্তি, ওই মুমিন ওই ব্যক্তি এক মুমিন আর এক মুমিনের গালি দিবে না, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের আওয়াজ দিবে না। কোরআনের বানী ইসরাইলের আয়াতে আল্লাহ বলেন কুল্লি ইবাদি ইয়াকুল্লাতি হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। হে রাসূল আপনি জানায় দেন কুল্লি ইবাদিয়া ইবাদিয়াল মুমিনিন ইয়াকুলুল্লাতি ইয়াকুলুল কুফার। মুমিনদের জানায় দেন কাফেরের সাথেও যেন মুসলমান মুমিনেরা ভালো ব্যবহার করে। আল্লাহর কোরআনের আয়াত 55 নং আয়াত সূরা বনী ইসরাইলের। মুমিনের জানায় দেন কাফেরের সাথে আচরণ ভালো করবে না খারাপ। জোরে বলেন। মুমিন যদি কাফেরের সাথে আচরণ ভালো করার তাকিদ আল্লাহ দিয়ে থাকেন তাহলে এক মুমিন হয়ে আর এক মুমিনের গালাগালি করতে পারবে। মদিনার নবী বলেন উম্মত দুইটা জিনিস হেফাজতের জিম্মা যদি নাও আমি নবী তোমারে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। قال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। দুই ঠোঁটের মাঝখানের নরম জিহ্বাটার হেফাজত কর, লজ্জাস্থানের হেফাজত যদি করো আমি নবী তোরে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম। হক না দারাত দোস্তে খলকা জারেরা নিস্তে ইখাস লতে কে দিনদারেরা হুয়াতে নে কি নদারি বদমকুন বরওজুদে খুদস তম্বে হদমকুন। পারলে প্রশংসা কর, নাইলে কষ্টে লাগায় জিহ্বাটা আটকায় রাখ। পারলে গুণগান কও, নাইলে চুপ থাকো, বদনাম করিও না। কুওয়াতে নেকি নদারি বদমকুন বরওজুদে খুদস তম্বে হদমকুন। হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খাসলত কে দিনদারেরা। গালি দেওয়া হালাল না হারাম? অতএব আমি আপনাদের ফাইনাল অ্যান্সার দিয়া গেলাম। এই জমিনের মধ্যে কে কোন লাইনে বয়ান করে ইউটিউব সার্চ দিলেই পেয়ে যাবেন। বয়ানির অভাব নাই, ডায়েরিও খালি নাই। ডায়েরিও আউযুবিল্লাহ নাই, হে ওয়াজ করে ডায়েরি খালি। কথা বুঝেন কিছু? হ্যাঁ, এটি সব কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। অযোগ্য যোগ্যতার চেয়ারে বসবে। কথা বুঝেন কিছু? অযোগ্য যোগ্যতা চেয়ারে বসে মাস্তানি করো। আল্লাহ হেফাজত করো। ওয়াজ মাহফিল এখন পেশা আর নেশা হয়ে গেছে, অথচ আল্লাহ ওয়ালারা মানুষের সামনে কথা বলতেও ভয় পাইতেন। আমি কি বলবো, কি বলবো, আমার মধ্যে তো সেটা আমল নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমি তাকওয়ার বয়ান করতেছি, কসম খোদার আমার মধ্যে তাকওয়া নাই। আমি মানুষকে নামাজের বয়ান দিলাম, আমি ঠিকমতো নামাজ পড়ি না। আমি জামাতের গুরুত্বের বয়ান দিলাম, আমি জামাতে নামাজ পড়ি না। আমি পর্দার বয়ান দিলাম, আমি পর্দা করি না। এখন তো তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আগের দিন আল্লাহ ওয়ালারা এত ভয় পাইতে মানুষের কোনো নসিহত করতে রাজি হতেন না। যদি কেউ জোর কইরা বলতেন হুজুর একটু বরকতান কিছু বলেন,
আল্লাহওয়ালারা 10 মিনিটে 2টা কথা বলে নেমে যাইতেন। আর এই 10 মিনিটের কথায় যে এত বরকত হইতো, আমি হাফিজুর রহমান 1 বছর চিল্লাইলেও সে বরকত পাওয়া যায় না। পাগল, ওয়াজ করার জন্য পাগল। কিয়ামতের আলামত। আর ওয়াজে উঠে নিজের অহংকার প্রকাশ করা। হ্যাঁ, একজনে বক্তা হয়ে বইছে আমগো লাইনের, তো ঘোষণা দিতেছে ঘোষক, এখন বয়ান করবেন অমুক মাওলানা। ওয়াজ করুম না, সাইকুল হাদিস কইলি না কেন? আহা, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। ছোট হইলে ইজ্জত কমে না, অনেক বেড়ে যায়। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। আহা, মিথ্যা বলা হারাম, গালাগালি করা হারাম। এগুলো বুঝতে কোনো দলিল লাগবে? কথাটা কোথায় নিয়ে আসলাম? পয়েন্ট কি ছিল? বদ আমল 2 প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদ আমল যেগুলো বুঝতে দলিল লাগবে না, মুনকার এমন বদ আমল যা বুঝতে হলে কি লাগবে? এবার বুঝেন দলিলওয়ালা বদ আমল কি, বুঝে শুনে উত্তর দিবেন। 40 বছর তাল মিলায় বহুত ভেজাল করছেন, এখন আর তাল মিলায়েন না, জেনে শুনে কথা বলবেন। কারণ রিক্সার ড্রাইভারও কিন্তু শিক্ষিত। কথা বুঝেন? হ্যাঁ, বুখারী মুখস্থ করে বয়ে রয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস। কত তার সেরা রাস্তায় ঘুরে এরকম। সিজদা করা খারাপ না ভালো? আসতে বলেন কেন? মিরপুরের মানুষ টের পাইব যে আজকে এখানে স্বাধীনতার দিবস উদযাপন হচ্ছে, সবাই 16ই ডিসেম্বর পালন করেছে। কি এক ব্যানার লাগায়া, কি গান বাজনা, কি নামাজ নাই, রোজা নাই। আমরা ওয়াজ মাহফিল দিয়ে বিজয়ের মাসে স্বাধীনতাকামী মানুষ যারা রক্ত দিয়ে গেলেন, যাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে ভূখণ্ড পেয়েছি হাদিয়া, মুসলিম অধ্যুষিত এলাকায় স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। আমরা বয়ান করে, মোনাজাত করে, চোখের পানি দিয়ে তাদের জন্য দোয়া করব, এবং আমরাই তাদের আপন বলে দাবি করার অধিকার রাখি। আওয়াজ দিবেন যদি টের না পায় যে এখানে একটা মানুষ ছিল। গায়ের জামা চিনেন না? কি কয় ডারে? পাঞ্জাবি। পাঞ্জাবি ভরে গেছে এক পিছনে, হঠাৎ কান কোন গরম হয়ে গেছে, এত জোরে কি বললো, তো ঘুরে টুরে পাঞ্জাবি ভরছে। কি ভরছে? তো পাঞ্জাবি ভরলে এত আওয়াজ কেন? কয় ভিতরে একটা মানুষও ছিল। কি ছিল? মানুষও ছিল। মানুষ যেখানে কথা বলবে, মানুষ তো ওই মানুষ যারা হুঙ্কার দিলে বাঘ পর্যন্ত চুপ হয়ে যায়। আপনি কি ইতিহাস ভুলে গেছেন? উজানির জমিনে ঘুমন্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, যার কথা বাগে শুনেছে। আজকে কারি ইব্রাহিম সাহেবের কথা বললে, চরমনের সৈয়দ ফজলুল করিমের কথা বললে, সারসিনার নেসার উদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের কথা বললে, শাহজালাল, শাহপরান, শাহ আমানত খান, জাহান আলী, শাহ আলী, হাফিজি হুজুর, ফিরজি হুজুর, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনী, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, রশিদ আহমদ গঙ্গুহি, জুনায়েদ বাগদাদি, কাসিম নানতবি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, হুসাইন আহমদ মদনী,
এদের নাম নিয়ে কিছু কথা বললে খাজা মঈনুদ্দিন চিশতি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, অনেকে বলে হাফিজুর রহমান পীর পূজা করে, ব্যক্তির পূজা করে। আর আপনি ভাইজান ওয়াল টাইম হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে নাইতে ডাক্তার জাকির নায়েকের গুণগান, মতিউর রহমান আল মাদানী সাহেবের গুণগান, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গুণগান, মুজাফফর বিন মোহসেন সাহেবের গুণগান, কাজী ইব্রাহিম সাহেবের গুণগান, ওয়াল টাইম শুধু গুণগানই করেন না। আবু হানিফার পাশে আবার বলেন মুনাফিক, খাজা মঈনুদ্দিনকে বলছেন গাঞ্জাখোর। আমরা চরমনার গুণগান গাইলো, আবু হানিফার গুণগান গাইলো, আমরা কাউকে গালি দিই না এবং অশালীন ভাষায় কিছু বলিনি। আপনি অল টাইম তাদের গুণগান করেন, আবার পাশে আল্লাহওয়ালাদের গালি দিচ্ছেন, আবু হানিফাকে গালি দিচ্ছেন। আমি কি বলতে পারি আপনি কার পূজা করেন? আমাকে বরিশাল্লা ভাষায় কয় নিজের বেলায় টাইন্যা ধরিস, ফরের বেলায় বান্যা মরিস। ভণ্ড, আল্লাহ হেদায়াত দান করুন। গালি দেওয়া হালাল না হারাম? শেষবার জিজ্ঞাসা করেছিলাম সিজদা করা ভালো না খারাপ? সবাই বলতে হবে। এই সিজদা পীরের পায়ে দিলে, মাজারে দিলে, পাথরে দিলে, সূর্যকে দিলে আপনি হারাম বললেই হারাম হয়ে গেল। যদি বলেন এই তুমি মাজারে সিজদা করো কেন, বলে তোর সমস্যাটা কোথায়, বলে শিরক, দলিল দে। তুই আগে দে। বাঙালির কাছে দলিলের অভাব আছে নাকি? এক নাম্বার দলিল নেই। তুই যে আমার শিরিক বললি কেন, বলে ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া জায়েজ না। আপনি ঠিক বললে কি হবে? হেও দলিল দাঁড়ায় রয়েছে। বলে আমরা যে পীরের পায়ে সিজদা দেই, খোদার কসম এটা ইবাদাতান দেই না, তাজিমান দেই। তাজিমান, সম্মানের জন্য, ইবাদতের জন্য। দলিল চাও? এক নাম্বার, ফেরেশতারা আদমকে সিজদা করেছে তাজিমি, ইউসুফ নবীকে সিজদা করেছে মা বাপ ভাইরা তাজিমি। অতএব আমরা ইবাদাতান সিজদা করি না, তাজিমান করি। লাগলো নি প্যাস? সম্মানের সিজদা। এ বিষয়ে আমি লম্বা চওড়া কথা বলবো না, 1 মিনিটে একটা উসুল আপনাদের জিজ্ঞাসা করে রেখে যাই, বিবেকের কাছে একটু বিচার রেখে যাব সংক্ষেপ। পৃথিবীতে আল্লাহ ব্যতীত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলেন, দামি ব্যক্তি হলেন আব্দুল কাদের জিলানী, ইব্রাহিম নবী। কে বলেন তো? কার নাম বললেন বুঝাই এখন? মোহাম্মদ। সবাই বলছেন। নবীজির নাম কি বললেন? সাল্লাল্লাহু আলাইহি। নবীজির নাম নেওয়াতে কয়টা গুণ হইল? এই যুবক ভাই, সাধারণ বহু শিক্ষিত ময়দানে আছেন, নিরপেক্ষ মন দিয়ে কথাগুলো শুনবেন, ভুল হলে এখানে ধরায় দিবেন। আমি সবার কাছে তওবা করার সুযোগ পাবো। পরে ধরায় দিলে আমি একা সারতে পারবো, কিন্তু পাবলিক ভুলে থেকে যাবে। এজন্য এখানে ধরায় দিবেন। এবং ওলামায়ে কেরামদের কাছেও আমার অনুরোধ, আমি ছাত্রের মতোই, আমার ভুল হলে এখানেই ধরায় দিবেন, কোনো সমস্যা নাই। তো ভুলে থেকে গেলে আমিও শেষ, উম্মতও শেষ। ভালো করে বুঝবেন। নবীর নাম নেওয়াতে কয়টা গুনাহ হয়েছে? আমরা হুজুরেরা তো এক বাইলে আছি, যারা হুজুর না তারা একটু উত্তরটা স্পষ্ট দিবেন। নবীজির নাম নেওয়াতে গুনাহ হয়েছে? নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, পীর সাহেবের নাম নিলে বেদবি হবে কেন? আপনারা আসমান থেকে নামলেন? এই বাংলাদেশে বহু পীর আছে যার নাম নিলে বেয়াদবি হয়। পীরের নাম নিলে যদি বেয়াদবি হয়, নবীর নাম নিলে তো 2 বার কাফের হবে, আল্লাহর নাম নিলে তো 1000 বার কাফের। এগুলো শুধুই মাস্তানি, এগুলো শুধুই চাপাবাজি। কেন এই চাপাবাজ? 2টা সমস্যার কারণে। কয়টা? আজীবনের জন্য মনে রাখবেন। কয় সমস্যা? 1 নম্বরে ধর্মীয় শিক্ষা নাই। কি নাই? ধর্মীয় শিক্ষা কোথায় হয়? রমনা পার্কে? কোথায়? মাদ্রাসায়, খাদিমুল ইসলামে হয়। তাহলে অভাব কয়টা? 1 নম্বরে কি নাই? 2 নম্বরে খাঁটি আল্লাহওয়ালা কোনো মুরব্বী নাই। খাঁটি আল্লাহওয়ালা কোনো মুরব্বী,
যে আল্লাহর আশেক বান্দা বলে আমার কোনো মুরব্বী লাগেই না, তাহলে ইবলিসে আর তোমার মাঝে ব্যবধানটা কোথায়? আল্লাহ হেদায়েত দান করুন। কাফের বলছি, কথা বলেন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। গালি দেওয়া হালাল না হারাম? তাহলে সম্মানের ব্যক্তি সবাই একমত, আমগো নবী সবাই একমত। নবীজির থেকে সম্মানিত খাজা মঈনুদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী। কোন সোরে যদি কা আমার পীর বাবায় নবীর থেকে দামি, এটারে জুতা দিতে বিসমিল্লাহ লাগবে। খুব সাবধান। সবাই একমত তো নবীর থেকে দামি কেউ নাই, নবীজির থেকে সম্মানিত কেউ? পৃথিবীতে দরবার শরীফ, মাজার শরীফ আছে কি? ঘুমাইতেছেন? আবল তাবল করলে তো ভেজাল লেগে যায়। সাবধান। কান কোন ধ্যান হয়ে গেছে, কানের মধ্যে যে কি ঢুকায় না মোবাইলে, হ্যাঁ এটা ঢুকায় কানের পার্স নষ্ট করে ফেলছে। মা যদি কয় বাবা ভাত খাবি না, কয় আগামীকাল গোসল করবো, এখন করুন। এই মোবাইল নামের গজবে কান শেষ, মোবাইল নামের গজবে চোখের পাওয়ার শেষ, মোবাইল নামের গজবে চরিত্র শেষ। আল্লাহ এই গজব থেকে উম্মতকে হেফাজত করুন। কি কথা বললাম? নবীর থেকে সম্মানিত আর কেউ? সম্মানিত পৃথিবীতে বহু মাজার আছে, দরবার শরীফও, আজমির শরীফ আছে না, বাগদাদ শরীফ আছে না, শাহ আলীর মাজার, সিলেটের মাজার, খানজাহান আলীর মাজার আছে তো। আচ্ছা, নবীজির মাজার থেকে দামি কোনটা? আজমির। কোনটা? নবীজির মাজার এবং মদিনার দরবার থেকে দামি আর কোন দরবার, মাজার? সবাই একমত। তাহলে ওই ভাইজানদেরকে একটু প্রশ্ন করি, যারা বলছিলেন সম্মানের জন্য পীরকে সেজদা করি, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানের ব্যক্তি আমার রসুল। তুমি আমাকে একটু প্রশ্নের জবাব দাও, রসুলের 63 বছর জীবনের কোনো দিন, কোনো সময় কোনো বেঈমান অথবা মুমিন রসুলের বিদায়ের পরে আজকে পর্যন্ত কোনো বেঈমান অথবা মুমিন রসুলের মাজারে একটা সিজদা করেছে? প্রমাণ? তাহলে আমার ফাইনাল কথা, ঝগড়া নাই, হিংসা নাই, দ্বন্দ্ব নাই, গালি নাই। সম্মান করতে গিয়ে যদি সম্মানিত ব্যক্তিকে সেজদা করলে আল্লাহ খুশি হয়, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত নবীকে অথবা তার মাজার মদিনায় সেজদা আগে দিতে হবে। যদি ওখানে না দিয়ে আর এক জায়গায় সম্মান বেশি করো, চূড়ান্ত বেয়াদবি হবে। এবার বিবেককে প্রশ্ন করো, কোরআন হাদিসের দলিল নাও, রসুলের মাজারে সেজদা চলবে? রসুলের সম্মানিত মাজারে যা চলবে না, পৃথিবীর কোথাও তা চলবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মানুষ বানাইলাম একটা পরীক্ষা দেওয়ার জন্য। আমি পরীক্ষার মাধ্যমে দেখবো কারা উত্তম আমল করে। প্রশ্ন, আল্লাহ কি পরীক্ষার আগে জানেন না কারা উত্তম আমল করবে? তাহলে আল্লাহ কেন পরীক্ষা করে যাচাই করবেন কারা উত্তম আমল করে? তার সংক্ষেপ জবাব, আল্লাহ নিজে জানার জন্য নয়, পরীক্ষার্থীকে জানাবার জন্য আল্লাহ পাঠালেন। আমি আল্লাহ জানি তুমি কত নাম্বার পেয়ে পাশ করবা, কত নাম্বার পেয়ে ফেল করে তুমি জাহান্নামে যাবে। আমি আল্লাহ যদি জেনে শুনে ওই নাম্বার দিয়ে দেই, তুমি আমাকে অনেক প্রশ্নের ভেতরে ফালায় দিলে। ক্লাসের শিক্ষক ভালো করে জানে 10 জন ছাত্রের মধ্যে কে কত নাম্বার পরীক্ষায় পেয়ে পাশ করবে, জানেনি? জানার পরে পরীক্ষা না নেওয়া, যদি নাম্বার দিয়ে বলে তুই এই নাম্বার পাবি, তুই 100, তুই 99, তুই 80 পাবি, তুই ঘোড়ার ডিম পাবি। ঘোড়ার ডিমওয়ালায় হাতের মধ্যে লাঠি নিয়ে আন্দোলন শুরু করবে, এই শিক্ষকের মাদ্রাসা থেকে বিদায় করো। খোদার কসম ছাত্র ভাই, ভালো করে মনে রাখিস, আমি হাফিজুর রহমানকে যদি প্রশ্ন করো, হাফিজ ভাই তুমি এত সম্মানের চেয়ারে বসছো কি পুঁজির কারণে? আল্লাহর কসম, এলেমের পুঁজিতে এখানে বসাই নাই, আমলের গরমে বসি নাই। এখানে বসার একমাত্র পুঁজি হলো আল্লাহওয়ালার নেক দোয়া।
স্কুল হোক, কলেজ হোক, ভার্সিটি হোক, মাদ্রাসা হোক, ছাত্র যদি শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে, যত বড় ইলিমওয়ালা হও, দুনিয়ায় তোর জুতা, পরকালেও তোর জুতা। সাবধান। হযরত আলী বলেছেন, মান আল্লামানি হারফান ইনশা ওয়া ইনশা ইনশা আতাকা ওয়া ইনশা বাআ। হযরত আলী বলেন, মান আল্লামানি হারফান ইনশা বাআ ওয়া ইনশা আতাকা, যে আমার একটা অক্ষর শিক্ষা দিল, সে আমার মাথার মুকুট। আমাকে ইচ্ছা করলে গোলামও বানায় রাখতে পারবেন, আমাকে বিক্রিও করে দিতে পারবেন। এ হলো ওস্তাদের মূল্য। দোয়া বড় কঠিন সম্পদ। দোয়ার দ্বারা আল্লাহ এত কিছু দান করেন যেগুলো 12 বছর পরেও পাওয়া যায় না। দোয়ার দ্বারা এমন কিছু পাওয়া যায় যা 12 বছর কিতাব পড়ে পাওয়া। ইলমে রায়ে জাজো করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। আপনাদের কি কোনো সমস্যা? উঠা বসা করলে কিন্তু আমার মাথাটা গরম হয়ে যায়। আর একটু সামনে আগাবো, সামনে আগাবো। আল্লাহ আপনি কবুল করেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, আমি পরীক্ষা করে যাচাই করব কে কত নাম্বার পাবা। তোমাকে দেখার জন্য আমি দেখার দরকার নাই। আর আমি যে পরীক্ষাটা করব সেটা আমলের পরীক্ষা। আমল কতটুকু পরিমাণ আল্লাহ বলেন, আহসানু আমালা, আকসারু আমালা বলেননি। আল্লাহ বলেন আমি দেখব কারা বেশি আমল করে। বলে না না, আমি দেখব কারা ভালো আমল করে। বেশি আমল না ভালো আমল? বেশি আমল আর ভালো আমলে ব্যবধান আছে না? আসমান ও জমিনের ব্যবধান। বেশি আমলের কোনো দাম নাই, কোনো দাম নাই। ভালো আমলের বড় দাম। আল্লাহর নবী বলেন, কাবে দীর্ঘ বছর পর্যন্ত ইবাদত করে আল্লাহর দরবারে যাবে। আল্লাহ বলবেন, তুই জান্নাত চাও? অবশ্যই চাই। কিসের বিনিময়? বলে আমলের বিনিময়। আমার দয়া লাগবে না? বলে লাগবে না। আল্লাহ বলবেন, ফিরিস্তা বান্দারে সামন দিকে নিয়ে যাও। কিছু দূর নেওয়ার পরে জাহান্নামের আগুনের তাপ শরীর স্পর্শ হওয়া মাত্র কলিজা ছটফট করে চিল্লাইবে আর বলবে, পানি দাও, পানি দাও। একজন ফিরিস্তা এক গ্লাস পানি নিয়ে বলবে, পানি নাও। দাও। বলে এমনি না, বিনিময় লাগবে। কি চাও? বলে এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। আমার ইবাদত লাগবে না, জীবন বাঁচান দরকার। পানি দে, ইবাদত নে। এক গ্লাস পানি পান করো, পিপাসা মিটে না। বলে আরো দেখা, আরো ইবাদত দে। আরো ইবাদত নাই। আল্লাহর বান্দা কান্না শুরু করবে সিজদায় পড়ে, মালিক এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, আমি জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কত পানি পান করেছি, আবার কত পানি অপচয় করলাম। ও মালিক, তুমি আমাকে মাফ করে দাও। তোমার দয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ বলবেন, বান্দা তুই আমার দয়ার দিকে যখন নজর দিয়া তাকায় আসরে বান্দা, আমি আল্লাহ তো বান্দাকে দয়া করার জন্য রেডি হয়ে আছি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদিয়ারে বদবদ তোর বুয়া দজমারে বদ মারে বদতন হাতরা বর যা জানা দিয়ারে বদবর জানে ঈমানত জানা। আল্লাহ বলেন, আমি দেখবো কারা ভালো আমল করে, কারা বেশি আমল করে। এটা দেখবো না। ভালো আমলের দাম, বেশি আমলের কোনো দাম নাই।
30 বছর নামাজ পড়েছো, এই নামাজের দাম নাই। একটা সেজদা যদি সেজদার মতো হয়, সেজদা জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলেন কে বেশি আমল করলো দেখবো না, আমি দেখবো কারা ভালো আমল করলো। আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখবো কারা ভালো আমল করে। ভালো আমলের বড় দাম। ভালো আমল কি জিনিস? নামাজ পড়া ভালো, রোজা রাখা ভালো, সব নেক আমল, সব নেক আমল। তবে সব দিনের রোজা কবুল হবে না, সব দিনের নামাজ কবুল হবে না। যেই দিনের রোজা নামাজটা ভালো হবে, ওই দিনের নামাজ রোজা কবুল হয়ে যায়। এবার আমগো জানা দরকার কোন জিনিস, কোন আমলটা ভালো বলে আমরা আল্লাহর কাছে পৌঁছাতে পারবো। কোন আমলটা ভালো এটা কেমনে বুঝবো? মায়ার নবীর প্রিয় সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, আল্লাহর দরবারে সব নামাজ ভালো না, সব জিকির ভালো না, সব তেলাওয়াত ভালো না। আল্লাহর কাছে ওই আমলটাই ভালো যেই আমলের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? ভালো করে মনে রাখবেন, সব আমল আল্লাহর দরবারে ভালো বলে কবুল হবে না। ওই আমল আল্লাহর দরবারে ভালো বলে কবুল হবে যে আমলের মধ্যে কয়টা গুণ। সবাই খেয়াল করতেছেন? কয়টা গুণ? 4 গুণওয়ালা আমল ভালো। যেই আমলের মধ্যে 4 গুণ নাই, খোদার কসম আমল ভালো না। আর যে আমল ভালো না, আমল আল্লাহর দরবারে কবুল হবে না। পয়গম্বরের সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, 4 গুণওয়ালা আমল আল্লাহর কাছে ভালো। চাই তুমি একটা সেজদাও যদি 4 গুণওয়ালা সেজদা দিতে পারো, তোমার এক সেজদা জান্নাত রেডি হয়ে যাবে। 4 গুণওয়ালা আমল নিয়ে সামনে আগাও। আমলের এত দাম। 4 গুণওয়ালা আমল ভালো। এর মধ্যে 1 নাম্বার গুণের নাম হলো ইলম। 1 নাম্বার গুণের নাম কি? ভালো করে খেয়াল করবেন, পয়েন্টগুলো খেয়াল রাখবেন। 4 গুণওয়ালা আমল ভালো। বেশি আমলের দাম না, ভালো আমল। ভালো আমলের জন্য কয় গুণ? 1 নাম্বার গুণের নাম এলেম। এলেম আসবে 2 রাস্তায়। কয় রাস্তা? এলেম আসার পথ কয়টা? রিজালুল্লাহ কিতাবুল্লাহ। রিজালুল্লাহ কিতাবুল্লাহ। ব্যক্তিও লাগবে, কিতাবও লাগবে। ব্যক্তিও লাগবে, কিতাবও লাগবে। যদি কেউ বলে আমার কোনো ব্যক্তি লাগে না, উস্তাদ লাগে না, মুরব্বী লাগে না, আমি আল্লাহর দেওয়া কিতাব মেনে মেনে জান্নাতে যাব। যদি আল্লাহর আসমানি কিতাব মেনে জান্নাত পাওয়া যায়, মুরব্বী না লাগে, কোরআন আল্লাহর দেওয়া কিতাব, জবুর আল্লাহর আসমানি কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, তাওরাত আল্লাহর কিতাব, আদম নবীর কাছে দেওয়া সহিফা আল্লাহর কিতাব, ইদ্রিস নবীর কাছে দেওয়া সহিফা আল্লাহর কিতাব, শীষ নবীর কাছে দেওয়া সহিফা আল্লাহর কিতাব। যদি শুধু আল্লাহর কিতাব পড়ে পড়ে জান্নাত পাওয়া যাইতো, এই জমিনে লক্ষ লক্ষ নবী পাঠাবার দরকার হতো না। কথা বলেন ঠিক নেই? আরে মুসলমান, কেন বুঝলা না? লাইব্রেরি থেকে ঔষধের বই কিনে পড়ে পড়ে যদি ঔষধ দিয়া ডাক্তারি করা যাইতো, মেডিকেল সায়েন্সের কোনো দরকার হতো না। বাংলা বুখারী পড়ে যদি ফতুয়া দেওয়া যাইতো, কোরআনের তরজমা পড়ে যদি তাফসীর করা যাইতো, এই জমিনে লেখাপড়ার জন্য কোনো প্রতিষ্ঠানের দরকার হতো না। আল্লাহ কয় মুরব্বী লাগবে, তুমি পণ্ডিতি করো কেন? আল্লাহ বলেন আমি 4 দল মুরব্বী দিয়া দিলাম। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। রাগ করেন আমার উপরে? আল্লাহ বলেন আমি 4 দল বন্ধু দিলাম, তোমাদের বন্ধু বন্ধু ব্যক্তি দিলাম। 4 দল মুরব্বী, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এরা তোমাদের জান্নাতের পথ দেখায় দিবে। এরা হলো তোমাদের আপন বন্ধু। সুন্দর। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যারা হেদায়েত দিবে, সে হেদায়েতের দরজা দিয়ে জান্নাতে আরাম করবে।
যার কপালে হেদায়েত নাই সেই বান্দা হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদ পাবে না। কি পাবে না? মুর্শিদ মানে পথ দেখানোওয়ালা, পথ প্রদর্শক। ভিন্ন ভাষায় এটাকেই বলে শায়েখ, ভিন্ন ফার্সি ভাষায় বলে এটাকে পীর। এরে নবীর উম্মতের দল, মুর্শিদ যারা জান্নাতের পথ দেখায় দিবে। মুরব্বি ছাড়া জান্নাতের পথে আগানো সম্ভব না। আপনারা জানেন ঈসা নবী চলে যাওয়ার পরে আমার নবী আসার মাঝখানে 570 বছরের ব্যবধান হয়ে গেল। এই সময়ের মানুষগুলো বিশেষ করে মক্কার জমিনে যারা পৃথিবীর চূড়ান্ত বেলাজা বেহায়া হয়ে গেল, কারণ 570 বছর পর্যন্ত এদের কোনো মুরব্বি ছিল না। আমার নবী যখন মুরব্বি হয়ে আছে, নবীকে মুরব্বি যারা মেনে চললো তারা এত দামি হয়ে গেলে প্রত্যেকের নামের শেষে শব্দ যোগ হয়ে গেল সাহাবী। আর নবী আসার পরেও যারা নবীর মুরব্বি মানে না, এটি চূড়ান্ত বেঈমানি রয়ে গেল, মুনাফিক রয়ে গেল। আর যারা নবীকে মেনেই নিল, এরা শুধু সাহাবী শব্দ দিয়েই তারা কামিয়াবি না, জান্নাতের ওপেন টিকেট জমিনে জিন্দা থাকতে পেয়ে গেছে। ভাইরা আমার, আমরা আবু হানিফাকে মানি, আমরা আল্লাহওয়ালা পীরের কাছে যাই। আবু হানিফা কোনোদিন বলেন নাই যে আমারে না মানলে জাহান্নামে যাবে। আমাদের পীর সাহেবেরা বলে নাই যে আমারে যদি না মানো জাহান্নামে যাবি। কোন পীর বলে না, আমাদের আহলে হকের লাইনে যারা পীর মুরিদির সবক দেয়, আমাদের পীর সাহেব কোনোদিন বলে নাই আমারে না মানলে জাহান্নামে যাবে। আবু হানিফাও বলে নাই যে আমারে যদি না মানো জাহান্নামে যাবি। তো আমরা কেন মানি? হ্যাঁ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পরস্পর বিরোধী তারুজওয়ালা বহু মাসআলার সমাধান বের করেছে। আমরা দিনের লাইনে চলতে গিয়ে দেখলাম আবু হানিফার সমাধান মানলে আমল করতে সহজ হয়। কথা বুঝেন কিছু? আমরা আবু হানিফার কথা মানলে দেখি আমল করতে বড় সহজ, কোরআন হাদিসও মানা হয়, আমলটাও সহজে করা যায়। যদি দেখি কোনদিন আবু হানিফার কোন মাসআলা কোরআন হাদিস বিরোধী, খোদার কসম আর মানব না। যদি দেখি আমার পীরের কথা, আমার পীরের আদেশ কোরআন হাদিস বিরোধী হয়ে যায়, খোদার কসম দিন থেকে আমি আমার পীরেরও মানব না। এরে নবীর উম্মতের দল, তোমার কাছে মাযহাব ভালো লাগে না, পীর মুরিদি ভালো লাগে না, তাবলীগ ভালো লাগে না, চুপ থাকো, ঝগড়া নেই। কোনো ঝগড়া নাই, কোনো হিংসা নাই, আজ পর্যন্ত একটা গালিও দেই নাই। তুমি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ো, আমার কোনো অসুবিধা নাই, খোদার কসম। তুমি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ো, কসমের কথা বিশ্বাস না করলে তোমার ঈমান 0 পয়েন্টে চলে গেল। আল্লাহর শপথ করে বলি, তুমি বুকে হাত বাঁধো, আল্লাহর কসম আমার হিংসাও নাই, দূরত্ব নাই, দূরের মধ্যে কোনো তোমার সমালোচনা নাই। তুমি জোরে জোরে আমিন বলে মসজিদ গরম করো, কোনো আফসোস নাই। কিন্তু তোমার সাথে আমার কথা হলো ওই জায়গায় 40 বছরের সাজানো মুসলমানের পরিবারের মধ্যে আগুন লাগাই না কেন? আমরা যারা 40 বছর নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ে আসতেছিলাম, আমরা যারা আস্তে আস্তে আমিন বলে আসতেছিলাম, আমাদের লাইনের সাধারণ মানুষগুলো বিভ্রান্ত করে আগুন লাগাইলা কেন? আমরা এই জন্য 2-1টা কথা বলি, তবে তোমাদের ঘরে আগুন লাগাবার জন্য না, বরং তোমরা যে আমগো ঘরে আগুন লাগাইছো ওই আগুন নিভানোর জন্য বলি। আমরা আগুন লাগাইলে থাকতেই পারবা না, আমরা আগুন লাগাবার মানুষ না, কারণ আমরা ওই শায়েক বাংলা ভাই আব্দুর রহমানের 5 আটা গোলাম না। আমরা আদর্শ নবীর আদর্শের উম্মত, গালি শুনতে অভ্যস্ত, গালি দেওয়ার অভ্যাস নাই। আমরা আল্লাহওয়ালার দোয়া নিয়ে, জুতা সোজা করে দোয়া নিয়ে এখানে বসছি রে বাবা। আমরা যদিও তোমাদেরকে জয় লাইনে কথা বলি, হিংসা করি না, তোমাদের বিরুদ্ধে কোন আন্দোলন আমাদের নাই, তবে আমরা আমাদের ঘরের আগুন নিবানোর জন্য 2-1টা কথা আমাদের ওলামায়ে কেরাম বলেন। ওরে আল্লাহর গোলাম, মনে কষ্ট নেওয়ার কিছু নাই। তুমি আজকে যদি এই দেশে তাবলীগ করে
হাজার না লক্ষ লক্ষ রেবারনি পুলিশ বিডিআর ইংরেজি পড়ুয়া ওই আল্লাহ আল্লাহ চরমনাই উজানি বলো বাহাদুরপুর বলো এদের বয়ান শুনে সোহবত পেয়ে তারা খাঁটি নামাজি দাড়িওয়ালা হয়েছে। তুমি যদি 40 বছর পরে ফাট করে বলো তাবলীগওয়ালারা জাহান্নামী, যারা পীর মুরিদি করে জাহান্নামী, অথচ এই লাইনে গিয়া বহু আল্লাহর বান্দা বেনামাজির থেকে নামাজি হলো। আগে পর্দা করে না, এখন পর্দা করে। আগে মিথ্যা বলতে, এখন মিথ্যা বলে না। আগে দাড়ি ছিল না, দাড়িওয়ালা হয়ে গেল। এখন যদি তাদের তুমি জাহান্নামী ডাইরেক্ট বলে ফতুয়া দাও, আমরা চুপ থাকবো? এত বড় বিলাই আমরা না। এই দেশে 40 বছর যারা বুখারীর তালিম দিচ্ছেন মাদ্রাসায়, 40 বছর যারা মুসলিম শরীফের ক্লাস করাচ্ছেন, এরা হাদিস বুঝে না? আপনি বুখারী বাংলা পড়ে সব বুঝে ফেলেছেন। আল্লাহ হেদায়েত দান করুন। আদার ব্যাপারে জাহাজের খবর নিও না, সাবধান। রিকশাওয়ালা ট্রাকের সাথে পাল্লা দিও না, সাবধান। খবরদার, যার পান খাওয়ার অভ্যাস নাই এরে যদি ফান দেয় অবস্থা বড় গরম। জীবনে ফান খায় না, এরে দিছে কাঁচা সুপারি দিয়ে পা খাইয়েই শান্তি গরম হয়ে গেছে। বিশ্ব রোডের দিয়ে তাকায় কয় রোডটারে বাঁকা করলো কে রে? বড় মুসিবত। যেই লোকটা কোরআন শরীফের আরবি বুঝে না, বুখারীর আরবি বুঝে না, মুসলিম শরীফ কিতাব খুলে দিলে আরবি পড়তে পারে না, এই লোকের যদি বলে তুমি হিরো, তুমি যথেষ্ট হিরো হয়ে গেছো, এই লোকটা গরমের কারণে আবু হানিফারে গালি দেওয়া কোনো ব্যাপার না। আল্লাহ আপনি জবান হেফাজত করুন, সব ভাইকে কুদরতের হাতে হেদায়েত দান করুন। ভাইরা আমার, একটা হুঙ্কার দেই 1 মিনিটে, এটা আজীবনের জন্য মনে রাখবেন। সংক্ষেপ, সেটা হল কোন আল্লাহর বান্দা বাংলাদেশ না সারা দুনিয়ার মধ্যে যদি দেখেন ওয়ার্ল্ড ফেমাস কোরআনের ইলমের অভাব নাই, বড় মুফাসসির, বড় আলেম, বড় মুফতি, বুখারী মুখস্থ, তিরমিজি মুখস্থ, মুসলিম মুখস্থ, তাওরাত মুখস্থ, ইনজিল মুখস্থ, জবুর মুখস্থ, হিন্দুদের গীতা মুখস্থ, রামায়ণ মহাভারত মুখস্থ, অনেক যোগ্য, অনেক যোগ্য, অনেক যোগ্যতা, অভাব নাই, ডিগ্রি আর ডিগ্রি, ডিগ্রি আর ডিগ্রি। যদি দেখেন সুন্নাতের আমল নাই, খোদার কসম তার মধ্যে তাকওয়া নাই। ওলামায়ে কেরামরা কোন, আমার কথা ভুল হইলে বলবেন, যার মধ্যে সুন্নতের আমল নাই তার মধ্যে তাকওয়া নাই। এ যদি বুখারীর হাফেজ হয় হোক গা, কথা বুঝলেন? এখন আমরা কি করতে পারি? রেফিডামু না, রেজাল্ট এখনো দেয়নি। যেই লোকটা সারা দুনিয়াতে ওয়ার্ল্ড ফেমাস হিরো, বুখারী মুখস্থ, তিরমিজি মুখস্থ, মুসলিম মুখস্থ, গীতা, রামায়ণ, ত্রিপিটক, বেদ মুখস্থ, মহাভারত মুখস্থ, তাওরাত মুখস্থ, জবুর মুখস্থ, যত বড় ডিগ্রিওয়ালা হোক, সুন্নতের আমল নাই, খোদার কসম তাকওয়া নাই। যার মধ্যে তাকওয়া নাই সে আল্লাহর প্রিয় বান্দা না। যে আল্লাহর প্রিয় বান্দা না, আমরা তাকে মুরব্বি কখনো মানব না। মোহাব্বত করব কিন্তু মুরব্বি ভালো করে বুঝে। সব আছে, সব আছে, সব আছে, সব আছে, কি নাই? সুন্নতের আমল নাই। সব আছে, কি নাই? সুন্নতের আমল নাই, তার ব্যাখ্যা, তার ফল হলো কি নাই? তাকওয়া নাই। যার মধ্যে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, ও আল্লাহর প্রিয় বান্দা না। আল্লাহর যে প্রিয় বান্দা না, আমরা তারে মোহাব্বত করব কিন্তু মুরব্বি মানব না। খেয়াল করছেন? মোহাব্বত করব, সে মুসলমান, সে মুমিন, কিন্তু ইমাম সাহেব বানাবো না। বুঝেন নাই? খবরদার, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এরে আল্লাহর গোলাম, কয় তুই টুপি পরো না কেন? কয় সুন্নত।
তোর আব্বার সুন্নত রে বদমাইশ, দাড়ি লম্বা করো না, কয় সুন্নত। তোর বাবার সুন্নত। খালিদ বিন ওয়ালিদের দাওয়াত দিছে দুনিয়ার সরকার, আমগো দিছে না? আমরা গেছি না গণভবনে? কথা হয় না, এই ইতিহাস ভুললে গেছেন এত বছর। কিয়ামতের আগের দিন পর্যন্ত মনে রাখতে হবে যে ভিআইপি খাওয়ান এমনি নি দিছে। টের পাইছে যে কওমি হলো আসল আদর্শের ফ্যাক্টরি। বাট আমরা নাচানাচি করি না, আমরা আগেও যেমন এখনো যেই লাউ সেই কদুই। এই কথাটাও একটা চাপাবাজি কথা। লাউ আর কদুর মধ্যে 13,000 কিলোমিটারের ব্যবধান। ওই ইতিহাসে আর যাব না, কোন দিক দেওয়ার প্যাঁচ লাগে পাওয়া যায় না, বুঝেন না? আল্লাহ হেদায়েত দান করুন। কোনদিন লাউ বলবেন না, কি বলবেন? কদু বললে গুনাহ হবে? কদু বললে চিনে না এমন কোন অন্ধ আছে না? তা আপনার লাউ বলার দরকার কি? তাহলে আপনি পানি না বলে জল বলেন। হিন্দুরে যদি কন যে তোরে 1 কোটি টাকা দেবে, তুই পানি খ, কইবে? হ্যাঁ, টাকার লোভে 2-1 দিন কইবে। আবার যেই লাউ লাউয়ের ঘটনা আপনারা জানেন না? গান গায় সাদের লাউ বানাইলো আমারে, বাস 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 বাস। জীবনে আর লাউ কইবেন না, কি বলবেন? আমার কথাই যে সব মানবে, তো কালকে আমি চেয়ার বসব, সবাই মানবে? 2-1 জন মানলেও তো সওয়াব হবে। লাউ বললে যে কবিরা গুনাহ হবে তাও বলছি না, কেন বলবেন না ওই বিষয়টাও বলছি না। যদি ভক্তি থাকে, মহব্বত থাকে, এতটুকু বললাম। না বলে পারলে বলবেন না, কদু বলবেন বাস। আর আপনার যদি অ্যালার্জি থাকে, বলমুই দেখি কে ফিরে। এত ঠেহা নাই যে আপনার আমার ফিরান লাগে। আল্লাহ, কোন কথায় আসলাম ভুলে গেছি। সুন্নত অবহেলা করে, কি করে? অবহেলা, উপহাস করে। খালিদ বিন ওয়ালিদের দাওয়াত দিছে, রাজমহলে গিয়ে দেখে চেয়ার টেবিলে খানা ওপেন করা। খালিদ বিন ওয়ালিদের নাম শুনছেন না? বাঘের বাচ্চা হেগিয়া মাটি ধুয়ে গেছে, নিচে বসে গেছে। রাজপ্রসাদের প্রহরী কর্মচারীরা বলে কি সর্বনাশ। বলে কি হয়েছে? বলে চেয়ার টেবিল রাজমহল। বলে কথা কম, এখনো বলছি এনে দিবি রসুলের সুন্নাত। নিচে বসেছি, নিচে দিবি। বলে বাদশার মা নাক চুল কাটা যাবে, সমাজ কলুষিত হয়ে যাবে। খালেদ ধমক দিয়ে বলে রসুলের সুন্নতের অপর দিকে কোনো সমাজ থাকতে পারে না। আর তুমি উপহাস করো সুন্নত, মনে হয় তোমার আব্বার সুন্নত। আহা, সূরা বাকারার 61 নম্বর আয়াতের শেষ অংশ। ছাত্র ভাই আছেন, একটু খেয়াল করবেন, ওলামায়ে হাজরাতরা আছেন। সূরা বাকারার 61 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এই আয়াতের ব্যাখ্যা করেছেন আল্লামা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, লিখেছেন তাফসীরে আজিজের মধ্যে বলেছেন, কোন মুমিন যদি মুস্তাহাব আমলকে, যেটা না করলে কোনো গুনাহ নাই, মুস্তাহাব আমলটারে তুচ্ছ মনে করে ছেড়ে দেয়, আল্লাহ কোনো একদিন বেজার হয়ে তাকে সুন্নাত থেকে মাহরুম করে ফেলবে। মুমিন যদি সুন্নতের আমলকে তুচ্ছ মনে করে ঠেলে দেয়, আল্লাহ বেজার হয় কোনো এক সময় ফরজ থেকে তারে মাহরুম করে ফেলবে। আর ফরজ থেকে মাহরুম হওয়া মানে আল্লাহর মারেফত থেকে মাহরুম হয়ে যাওয়া। কারণ আল্লাহর মারেফত থেকে মাহরুম হওয়া মানে জাহান্নামের আসামি হওয়া। কারণ আল্লাহ মানুষ বানাবার একটাই কারণ হলো মারেফত অর্জন করা। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
যত তাফসির আছে পৃথিবীতে প্রত্যেকটা তাফসিরে লিয়াবুদুনের ব্যাখ্যা লিখেছেন লিয়ারিফু। আরাফা ইয়ারিফু থেকে মারিফাত। আল্লাহ মানুষ বানাবার একটাই কারণ মারিফাত, আল্লাহর পরিচয় লাভ করা। আর যেই চোরার ঘরের চোরায় বলে মারিফাত বলতে কিছু নাই, ও তো নিজে এক টপ লেভেলের ইবলিস হয়ে বসে রয়েছে। ভাইরা আমার, আল্লাহর পরিচয় পাওয়া বড় কঠিন। যারা আল্লাহর পরিচয় পেয়ে গেল তাদের নামটা ওলিদের খাতায় লেখা হয়ে গেল। এমন ওলি এদের ব্যাপারে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া কেরাম এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। ও আউলিয়া কেরাম, তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। তোমরা কামিয়াবির দরজা দিয়ে জান্নাতে যাবে। দুইটা গুণ অর্জন করো, এক নম্বরে ঈমান, দুই নম্বরে তাকওয়া। যারা তাকওয়ার মানদণ্ডে চলে যাবে আল্লাহ বলেন এদেরকে আমি স্পেশাল একটা পাওয়ার দেই। কি দেয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ঠিক আছে আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। মুমিন তাকওয়ার পরিচয় নিয়ে যদি আগায় যাও, আমার আল্লাহ তোমাকে একটা পাওয়ার দান করবেন। পাওয়ারের নাম হলো ফুরকান। ফুরকান মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর নূরের একটি নাম ফুরকান। কুল্লু মা ফুররিকা বিহি, এমন ওই জিনিস যার দ্বারা পার্থক্য করবে বাইনাল হাক্কি ওয়াল বাতিল। এমন একটা পাওয়ার, এমন একটা আলো, যে আলো দ্বারা হক বাতিল নির্ণয় করে নিজেই চলবে। যার হাতে টর্চ লাইট আছে, অন্ধকারে চলতে তার কোনো যেমন বাধা নাই। যার কাছে ফুরকান নামের নূর থাকবে, ওই বান্দা জান্নাতের পথে চলতে বাধা নাই। এই ফুরকান যাদেরকে আল্লাহ দিবেন, নূর দিবেন, তারা ওলির চূড়ান্ত দরজায় চলে যাবেন। বলে কেমন দরজা? বুখারীর ইবারত, হাদিসে কুদসি। আল্লাহ বলেন নবীকে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ও নবী, উম্মতের জানায় দেন যারা আমার ওলির সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। হাদিসের লাস্টে আল্লাহ কত মজার কথা বলছেন। এই ওলির দুশমনেরা শোন, বুখারীর ইবারত। আল্লাহ বলেন নবী, ওলিকারা জানেন এরা শুধু ফরজ ইবাদত করে না, শুধু ফরজ ইবাদত করে না, এত বেশি নফল ইবাদত করে, এত বেশি নফল। পরশুদিন এক বক্তার বয়ান শুনলাম মোবাইলে। উনি নবীর এক হাদিস দিয়ে বলে নফল ইবাদতের দরকার নাই। কারণ এক সাহাবী নবীর কাছে গিয়ে বলেন, নবী জান্নাত পাওয়ার কিছু আমল বলেন। নবী বলেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জান্নাত রেডি হয়ে যাবে। সাহাবী বলেন আর কিছু লাগবে না? নবী বলেন আর লাগবে না। সাহাবী বলেন, আল্লাহর নবী, আজকে থেকে ওয়াদা করলাম যা বললেন এর থেকে কমও করব না, বেশিও করব না। এই কথা বইলা বান্দা চলে গেল। নবী বলেন, দেখ একটা জান্নাতি মানুষ চলে যায়। এই হাদিস দিয়া বক্তা সাহেব বলে দিল নফল ইবাদতের দরকার নাই, তাহাজ্জুদের দরকার নাই। ও মাওলানা, আমার একটু জবাব দাও, যদি নফল ইবাদতের দরকার না হয়, সারা রাত নামাজ পড়ে আমার নবী পা কেন ফুলাইলেন? জবাব দাও। নফল ইবাদত যদি না লাগে, সাহাবায়ে কেরাম সারা রাত নফল ইবাদতে কাটাইলেন কেন? জবাব দাও। ওরে বাবা, তুমি নফল ইবাদত না করলে তোমার গুনাহ হবে, এই ফতোয়া দেওয়ার আমার শক্তি নাই। তবে এতটুকু ফাইনাল রেজাল্ট দিয়া গেলাম, ফরজ ইবাদত কইরা তুমি আল্লাহর যত কিনারায় যাবা, এর থেকে 1000 কোটি গুণ আরো আল্লাহর কাছে যাবা নফল ইবাদতের দ্বারা। ফরজ দিয়ে যে দূর যাবা, ওই দরজার নাম রুখসাত, ফলাফলের নাম উজরত। আর নফল ইবাদত দিয়ে যত উপরে যাবি, এর নাম হাজিমত।
ফলাফলের নাম কুরবত। উজরতের থেকে কুরবতের দাম এত বেশি। এই বুখারীর ইবারত। আল্লাহ তাআলা বলেন নবী ওলি কারা? বলে এরা শুধু ফরজ করে না, কি করে? নফল। আল্লাহ ওয়ালারা দেখবেন ঘুমায় না, সারা রাত কান্নায় কাটায় দেয়। নফল ইবাদত করতে 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 আমি মাওলাকে আর এত রাজি করে ফেলে, আমি আল্লাহ তাদের খুশি হয়ে পাওয়ার দেই। এই পাওয়ার পেয়ে বান্দা এত দামি হয়ে যায়, এক পর্যায়ে আমি আল্লাহ ওই মুমিন ওলিদের চোখ হয়ে যাই। আল্লাহওয়ালার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়, আল্লাহওয়ালার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়। বুখারী দিয়ে শোনাচ্ছি, পাকনামি করো। আল্লাহ বলেন ওই আল্লাহওয়ালার পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়, আল্লাহওয়ালার জবান আমি আল্লাহর জবান, আল্লাহওয়ালার কান আমি আল্লাহর কান, আল্লাহওয়ালার কান আল্লাহর কান। তার কি ব্যাখ্যা? আল্লাহওয়ালার চোখ আল্লাহর চোখ, তার কি ব্যাখ্যা? আল্লাহওয়ালার জবান আল্লাহর জবান, তার কি ব্যাখ্যা? সংক্ষেপ কথা হলো, ওই বান্দার জবান নিজের ইচ্ছায় চলে না, আল্লাহর ইশারায় চলে। ওই বান্দার চোখ নিজের ইচ্ছায় চলে না, আল্লাহর ইশারায় চলে। ওই বান্দা নিজের ইচ্ছায় চলে না, আল্লাহর ইশারায় সবকিছুই চালায়। আল্লাহ যাতে খুশি, বান্দাও সেই কাজে খুশি। এমন আল্লাহওয়ালা 5 মিনিটে ঢাকা থেকে মদিনায় চলে যায়। কোন দরজা দিয়া? কুরবতের দরজা দিয়া, উজরতের দরজা দিয়া না, আজিমতের দরজা দিয়া, রক্ষতের দরজা দিয়া না। বুঝবে কে আর বুঝাইবে কে? পটিয়া মাদ্রাসার বাণী আল্লামা মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের মুসাল্লা থেকে 5 মিনিটের মাথায় আফ্রিকার জঙ্গলে চলে গেলেন। আহা, এইবার তো ফতুয়া দিতে মজাই লাগবে হাফিজুর রহমান মুশরিক রে। কারণ পটিয়ার মুফতি সাহেব 5 মিনিটে কেমনে আফ্রিকার জঙ্গলায় গেল পটিয়ার থেকে? আরে ভাই, তুমি দলিল বুঝো না, দলিল নিবা, গালি দাও কেন? তুমি বুঝো না যে কি কইলো মোল্লায়, বুঝলাম না তো তুমি বুঝার জন্য আমাকে প্রশ্ন করো, দলিল লাগলে নাও, গালি দাও কেন? তুমি জানো না, জানবাই তো যে ভাই তুমি যেই সিফা সাফা দিয়া বইলা গেলা, এটা তো আমরা জীবনেও পাই নাই। কোরআন হাদিসে পাই নাই কইলো তো তোমার একটা মোহাব্বতের সালাম দিতাম। তুমি তো কাউ নাই নাই মানে মহাপণ্ডিত হয়ে গেছে। পাই নাই কইলেও তো একটু মানা যায়, নাই নাই কয়ে ফেলায়। সমাজে কিছু লোক দেখবেন নেকের আমল করে না, কয় এত নেক রাখবো কই। মসজিদ মাদ্রাসায় টাকা দেয় না, বারবার হিসাব চায়। কথা বলেন ঠিক কিনা? তুমি কোরআনের আরবি বুঝো না, বুখারীর আরবি বুঝো না, তুমি যদি বলো যে কোরআন হাদিসে নাই নাই, কি আজীব ব্যাপার। পীর মুরিদি কোরআন হাদিসে নাই, ভাই পাই নাই বলো। এরপরে আমাকে প্রশ্ন করো তুই কই পাইছো বল, আমি দলিল দিব। শেষ। 5 মিনিটে আল্লাহওয়ালারা মদিনায় কেমনে যায়? দলিল চাবি দিয়ে দিব। নাই নাই কেন বলো? না দিতে পারলে কানে ধরে তওবা করে আবার একসাথে মিলে সবাইকে বলবো ভুল বলেছি, খালাস। ভুল স্বীকার করা কি কবিরা গুনাহ নাকি? ভাইরা আমার, রাগ করেন না। ফাইনাল ফতোয়া, যারা বলে পীর মুরিদি শিরিক তারা ভণ্ড। এই ফতোয়ায় কোনো ভেজাল? যারা এই ফতোয়া মানবে না তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে কোন? বেশি আমল না ভালো আমল? ভালো আমলের জন্য কয় গুণ? মাত্র একটার সিফার মধ্যে ঢুকে রয়েছে, আরো বাকি রয়েছে কয়টা? ফজর হইব, ফজর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। উঠবেন না তো কেউ? শুধু উঠবেন না এতটুকু না, কাউকে উঠতেও দিবেন। এমন ভাবে ধরে রাখবেন যে আমি টের না পাই।
আল্লাহ কবুল করে নিন। আল্লাহ এই ময়দানকে কবুল করুন। প্রত্যেককে আপনি জান্নাতি মানুষ বানায় দেন। প্রত্যেকের সিনার মধ্যে হেদায়েতের কুদরতের নূর দান করেন। ভালো আমল না বেশি আমল? ভালো আমলের জন্য কয় গুণ? 1 নাম্বার গুণের নাম এলেম আসবে কয় পথে? 2 পথে, ব্যক্তি আর কিতাব। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? ব্যক্তি লাগবে নি, ওস্তাদ লাগবে নি, মুরব্বী লাগবে নি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সংক্ষেপে আগায় যাই। 2 নাম্বার গুণের নাম হলো বিশুদ্ধ নিয়ত। কি কি? যেটারে আমরা অহরহ বলে থাকি হাদিসের ভাষায় সহিহ নিয়ত। কি নিয়ত? নিয়ত ভালো তো ফলাফল ভালো। আল্লাহর নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত ভালো হবে, ফলাফল ভালো হবে। নিয়তে ভেজাল, ফলাফলেও ভেজাল। আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের ভালো নিয়ত আমলের থেকেও দাম। বাড়ির থেকে নিয়ত করেছেন আমি ওয়াজ মাহফিলে যাব, পাক্কা নিয়ত, আসতে না পারলেও সব আল্লাহ দিয়ে দিবেন। আর নিয়তে যদি ভেজাল হয়, সবেও ভেজাল। বাড়ি বয়া পকেটে ম্যাডাম দেখে সেরা টাকার অভাব নেই। কই পাইলা এই সেরা টাকা? বলে কথা কম ক, পকেটে ঢুকায় দে। সেরা টাকা দেওয়ার রাস্তার অভাব নাই, জুমার দিন চালায় দিই, অথবা মাদ্রাসায় মসজিদে চালায় দিব। ফাঁকে ফাঁকে আমাকে বক্তাদেরও চালায় দেয়। কথা বুঝেন? এক জায়গাতে টাকা দিছে, গুনি না তো কখনো। আল্লাহর শুকর, আমি কখনো হাদিয়া গুনি না। দিলে দিল, না দিল না, 1 মিনিটের বেশি দাঁড়ায় না। এদিন তালতলা বয়ান করছি রামপুরার পাশে। মানুষ মুসাফা করে বয়ানের পরে 10 টাকা 5 টাকা একটু দেয়। কি জন্য? মাদ্রাসার খেদমত করি, আদর্শনগর মাদ্রাসার নিয়তে দেয়। তো সবাই তো আর মুসাফা করে না, হয়তো 100 লোক করল, তো 10-5 টাকা যদি মুসাফা দেয় মাদ্রাসার জন্য, মোটামুটি লাখখানে হয় নাকি? তার সেরারা কয় হুজুরি এতটা লয়ে গেল মুসাফা করে, তোর টাকার গুল্লি মেরি যা। হাদিয়া তো নিলামই না, তো এত বড় আলেম আজও পর্যন্ত একটা ফোনও দেয়নি। এদের দ্বারা কি হবে? আল্লাহ হেদায়েত দান করে। আমার যদি 5 লাখ লস করে আমার ক্ষতি না, যারা করলো তার ক্ষতি। আহা, মানুষ কত কোয়ালিটি। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। বিশুদ্ধ নিয়ত, নিয়ত ভালো, ফলাফল সেরা। টাকা দিবেন, ফলাফল সেরা পাবেন। পুরান জামা কাপড় পরে মসজিদে যায়, পুরান। নতুন কি করছে? কয় বেআইনের লাগে মোলাকাতের তারিখের দিন গায়ে দিয়ে। কে? 16 ডিসেম্বর বিজয় দিবসে পার্কে পার্কে ঘুরবে, আছে না নাই? পুরান জামা কাপড় নিয়ে মসজিদে গেছো, ফলাফল এরকম পুরানি হবে। আল্লাহর নবী বলেন নিয়্যাতুল মুমিন খায়রুম মিন আমালি। নিয়ত ভালো, ভালো নিয়ত আমলের থেকেও দামি। কষ্ট না হলে একটু এক্সাম্পল দিব। পয়গম্বর আদম দুনিয়াতে আসছে, খবর পেয়ে জঙ্গলার হরিণেরা চলে গেল। পয়গম্বর আদম জমিনে আসছেন, শরীরের মধ্যে জান্নাতি গাছের পাতার পোশাক। জঙ্গলার হরিণরা যাওয়ার পর আদম নবী পাতা ছিঁড়ে ছিঁড়ে একটু সবাই দিলেন। হায়াতুল হায়ওয়ানে ঘটনা লিখে আদম নবীর জান্নাতের পাতা বরকতি হাত দ্বারা দেওয়ার পরে হরিণেরা খাইল। খাওয়া মাত্রই তাদের শরীরের মধ্যে ঘ্রাণ শুরু হয়ে গেল। পুরা ঘ্রাণে জঙ্গল মুখরিত হয়ে গেল। আর এই জান্নাতি পাতার কারণে হরিণের মধ্যে 3টা নেয়ামত আল্লাহ দান করলেন। কয়টা? 1 নম্বরে চেহারা ভালো হয়ে গেল, 2 নম্বরে গোশত মজাদার হয়ে গেল,
তিন নম্বরে নাভির মধ্যে কস্তুরী তৈরি হলো। এরে নবীর উম্মতের দল, নাভির মধ্যে কস্তুরী তৈরি হওয়ার জন্য ভালো মানুষের হাতের স্পর্শ লাগবে। মায়ের গর্ভ থেকে আমরা আসছি, আমাদের সাথে মায়ের নাভির সাথে একটা লাইন ছিল, কঠিন লাইন। আমার আম্মা জানের নাভিটা যদি কোরআনওয়ালা হয়, এই নাভির আকর্ষণে সন্তানও কোরআনের নূর পেয়ে যাবে। আর ওই মায়ের গর্ভের প্রত্যেকটা সন্তান দুনিয়ার ঘেরানওয়ালা কস্তুরী মুক্তার দানা হয়ে যাবে। ওরে মিরপুরের মুসলমান, আমিও একটা মায়ের সন্তান, আমার মাও একজন মা, আপনিও মা। আমার বাবাও একজন বাবা, আপনিও একজন সন্তানের বাবা। মাদ্রাসায় পড়ে সম্মান কমে নেয় রে বাবা। আল্লাহ তাআলা এত সম্মান কোরআনের বরকতে দান করলে, বাংলাদেশ নয় সারা দুনিয়ার এক নম্বরের ধনী লোকটাও এত সম্মানে না। এরে নবীর উম্মতের দল, অনেকে মনে করে মাদ্রাসায় গরিবের ছেলে মেয়েরা পড়ে, আসো আমগো মাদ্রাসাগুলোতে ভেতরে খবর। ডিসি সাহেবের ছেলে কোরআনের হাফেজ, র্যাবের ছেলে, ওসির ছেলে কোরআন পড়ে। ও ডিসি সাহেব, কিসের অভাব আপনার ছেলেরে কোরআন কেন পড়াইলে? ডিসি ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা, দুনিয়ার সব পাইছি, বাগানের কিছু পাই নাই। আমি যদি একটা ছেলেরে কোরআন পড়ায় যাই, আমার বিশ্বাস ওই কোরআনওয়ালা সন্তান বাগানে গিয়ে কবরের পাশে দোয়া করব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে তওবা করুক। বিশুদ্ধ নিয়ত কত দামি। আদম নবীর দেওয়া ডুমুর গাছের পাতা খায়া হরিণরা তিনটা নেয়ামত পাইল। জঙ্গলায় দৌড়ায় গেল, ঘেরানে পুরা জঙ্গল মুখরিত হয়ে গেল। অন্য হরিণেরা কয়, কই গেলি, এত ঘেরান কই পাইলি? খোঁজ নিয়ে কয়, দেখ দেখ, আদম নবী আর সেতারে দেখতে গেছিল। দেখার পরে আদম নবী জান্নাতি পাতার পোশাক, ওই পাতার অংশ দিছে, খেয়ে ফেলছে। ওই পাতার ঘেরানে পুরা জঙ্গল মুখরিত হয়ে গেছে। শুধু তাই না, আদম নবীর দেওয়া পাতায় তিনটা নেয়ামত পাইছি। চেহারা ভালো হলো, গোশত মজা হলো, নাভির মধ্যে কস্তুরী হলো। দ্বিতীয় দল হরিণ রাখা, আমরা বসে আছি কেন, আমরাও চল। এবার দ্বিতীয় দল হরিণেরা দৌড়ায় গেল আদম নবীর কাছে। আদম নবী পাতা দিলেন, পাতা খেয়ে চললো, জঙ্গলায় আসলো। খোদার কসম কোনো ঘেরান নাই। এদিক দিয়া তিনটা নেয়ামতের দুইটা পেয়েছে, চেহারা ভালো হলো, গোশত মজা হলো, নাভির মধ্যে কস্তুরী আর হলো না। এজন্য জঙ্গলায় হরিণ আছে হাজার হাজার, তবে সব হরিণের নাভির মধ্যে কস্তুরী নাই। কি ব্যাপার, তোরা তিনটা পাইলি, দুইটা কেন পাই না? তোদের পাতায় এত ঘ্রাণ, আমাদের পাতায় কেন ঘ্রাণ নাই? তদন্ত করে ফলাফল বের হলো, নিয়তের মধ্যে ভেজাল। আমরা গেছিলাম আদম নবীরে দেখতে, হাদিয়া পাইলাম পাতা। তোমরা আদম নবীরে দেখতে যাও নাই, তোমরা গেছো পাতা আনার জন্য। এই নিয়তের ভেজালে পাতার ঘ্রাণ আল্লাহ গায়েব করে ফেলেছে। বেশি আমল না ভালো আমল? ভালো আমলের জন্য কয় গুণ? এক নাম্বার গুণের নাম ইলম, দুই নাম্বার গুণের নাম বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ নিয়তের অনেক দাম। লম্বা আলোচনা নিয়তের সাথে আছে। নিয়তের সম্পর্ক কলবের সাথে। এই আল্লাহর বান্দা মসজিদে যায়, ইমাম সাহেব মুয়াজ্জিন একামত দেয় না, হয়তো উনি গুতাইতেছে। একামত শেষ, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআনের আলহামদু সূরাটা শুরু করলো। বান্দা এখনো না হয়তো ঠেলতে আছে। ওরে বান্দা, নিয়তের সম্পর্ক ঠোঁটের সাথে না, কলবের সাথে। আপনি যে এশার নামাজ পড়তে মসজিদে ঢুকলেন, আপনারে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি এখন ফজর পড়তে ঢুকলা কেন, কয় না না, আমি তো এশার নামাজ পড়তে ঢুকছি। তাহলে এটা দিলের নিয়ত হয়ে গেল। এখন ঠোঁটে বাড়ি লাগায় না হয়তো আনার পর আর কোনো প্রয়োজন নেই। আবার পড়তে গিয়ে তুমি আবার টাইম পাস করে ফেলছো, তাকবীর উলার বরকত তুমি বঞ্চিত হয়ে গেলা।
শুধু তাই না, আর একটা ভেজাল আমগো সমাজে, ইমাম সাহেব যখন বলে দাঁড়ায় কাতার সোজা করেন, মুক্তাদিরাও দাঁড়ায়, এদিক দিয়া একামত চলে। আমার একদল মুমিন ভাই জানেরা পাগড়ি পেঁচাইতে পেঁচাইতে তাকবীরুল্লাহর ফজিলত হারায় ফেলে। ভালো করে মনে রাখবেন, পাগড়ি নামাজের সুন্নাত না। ঘুমায় ঘুমায় ঘুমায়, পাগড়ি বান্দা কার সুন্নাত? কথা বল, নবীর সুন্নাত। তবে এটা নামাজের জন্য সুন্নাত না, বরং পাগড়ি হলো সব সময়ের জন্য সুন্নাত। হ্যাঁ, কারো যদি চান্দি গরম থাকে যে আমি পারি না সব সময়, সে অন্তত নামাজের টাইমে বেঁধে পড়ে, তারপরও তাকবীরে উলার ফজিলত যেন মাহরুম হয়ে না যায়। ওরে আল্লাহর গোলাম, 22 বছর দেওবন্দের কৃতি সন্তান রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি 22 বছর পরে তার তাকবীরে উলা ছুটে গেল। এমন কাদাই দিনই কাঁদলে সন্তানের ইন্তেকালও এত কাঁদে না। ওরে আল্লাহর নবীর উম্মত, নিয়তের সম্পর্ক ঠোঁটে না কলবে? ভেজালে পড়ছি আমরা হুজুরেরা। ইমাম সাহেব হুজুর ঈদের নামাজের নিয়তটা বাংলায় কন, আবার বাংলায় কন। দেখছেন নি নবী বাংলায় কইছেন নি? কই যায় ইমাম সাহেব? আমি বাংলা টাংলা বুঝি না, কয় গাঠটি গোল করো, সূর্য উদয়ের আগে ভাগো। কি দেখছেন নি? শিয়ালের কাছে যদি মুরগি আমানত দিয়া কয় 3 দিন, 3 মিনিটও লাগবে। শিয়ালের হাতে মুরগি আমানত দিয়া আবার ওই আমানত চাওয়া যেমন বোকামি। যারা কোরআন হাদিসের ধর্মের জ্ঞান নাই, আমল নাই, সুদে জড়িত, এদের হাতে ধর্মের চাবি দেওয়াটাও তেমন বোকামি। ভাইরা আমার, বিশুদ্ধ নিয়াত, নিয়তের সম্পর্ক কলবের সাথে। অতএব নাওয়াইতুন বলা কোনো সুন্নত না। এরা নবীর উম্মতের দল। আবার একটু জিজ্ঞাসা করি, বেশি আমল না ভালো? ভালো আমলের জন্য কয় গুণ? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বর নিয়াত। ভালো আমলের জন্য 3 নম্বর গুণের নাম হলো ধৈর্য। কি নাম? যাবো এর উপর আর একটু সামনে। ধৈর্য কত দামি একটি সম্পদ। কিয়ামতের ময়দানে আল্লাহ ধৈর্য ধারণকারীদের বলবে, বিনা হিসাবে জান্নাতে যা। সুবহানাল্লাহ। ক্যান্সার আছে, জোরে জোরে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ধৈর্য, আল্লাহ বলেন ধৈর্য এত দাম। 4 গুণ আলা মানুষ জান্নাতে যাবে, এর মধ্যে একটা হলো ধৈর্য। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ধৈর্য বড় দামি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন বিপদে পড়ছো, কিসের টেনশন? ধৈর্য ধারণ করে নামাজে দাঁড়ায় যা, সালাম ফিরায় দেখবি বিপদ আর তোর পাশে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
আল্লাহ বলেন নামাজের দ্বারা ধৈর্যের দ্বারা তুই আমার দরবারে সাহায্য চা, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর বন্ধু। হে নবীর উম্মতের দল, ধৈর্য বড় দামি একটি সম্পদের নাম। রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন।